রেসিপিটা ঝরঝরে রাইস কিভাবে জল না ফেলে মাফিক জল দিয়ে বানিয়ে নেবো, তা ওরকমই একটা রেসিপি নিয়ে চলে এলাম। খুব সহজেই ঘরে তোমরা বানিয়ে নিতে পারবে। দেখতেই পাচ্ছ এখানে নিচে পর্যন্ত একটু কড়াইয়ে লাগে নাই, তো খানিকক্ষণ রেস্টে রেখে দিলে এইভাবে তো তোমরা এইরকম রাইস ঘরেই বানিয়ে নিতে পারবে। আর তেল ছাড়া চিকেনের রেসিপি দেখে তো একদমই বুঝতে পারবে না যে তেল দাও নেই। তো এরকম চিকেন যদি তোমরা ঘরেই বানিয়ে নিতে পারো তাহলে ঘরের সবাই, পরিবারের লোক সবাই খুব খুশি হয়ে যাবে। তো চলো রেসিপিটা শুরু করছি। দুটো রেসিপি একবারে দেখে নেওয়ার জন্য অনেকটা ধৈর্য লাগবে অবশ্য, তো একটু স্কিপ না করে ভিডিওটা পুরো দেখে নাও, তাহলে তোমরা ঘরেই বানিয়ে নিতে পারবে এইভাবে চিকেন আর রাইসটা। আর অতিথিরা খেলে তো একদমই মন জয় হয়ে যাবে। তাহলে দেরি না করে চলো রেসিপিটা শুরু করছি। বন্ধুরা, আবার চলে এলাম রেসিপির ভিডিও নিয়ে। আজকে দেখাবো দুটো রেসিপি, একসঙ্গে দুটো রেসিপি, তো একটু ধৈর্য ধরে দেখো। আজকে তেল ছাড়া চিকেন বানিয়েও দেখাবো, আর এটা ঝরঝরে রাইস কি করে বানাতে হয় তো সেটাও দেখাবো। তার জন্য এখানে 2 কাপ চাল নিয়ে নিলাম, বাসমতি চাল নিয়ে নিচ্ছি এখানে। আর জল না ফেলেই একদম সুন্দর করে দেখিয়ে দেবো কি করে তোমরা করে নেবে ঘরে ঝরঝরে রাইস বানিয়ে নিতে পারবে। আর এই চালগুলো একটু বড় বড়, খেতে খুব সুন্দর লাগে, তো এই চালে ভাত চিকেনের সঙ্গে অসাধারণ হয় খেতে। তাহলে চলো রেসিপিটা শুরু করছি। প্রথমে জলটা দিয়ে ভালো করে চালগুলো ধুয়ে নিতে হবে যাতে ভেঙে না যায়, আলতো হাতে ভেঙে যাতে না যায়, তো এরকমভাবেই ধুয়ে নেবে নাড়াচাড়া করে। বাসমতি চাল অনেক সফট হয়, তো অনেক সময় ভেঙে যায়, তো যাতে ভেঙে না যায় একটু লক্ষ্য রাখবে। ভালো করে ধুয়ে আমি বেসিনে জলটা আমি ফেলে দিচ্ছি এইভাবে। তো চাল এখানে ভালোভাবে ধুয়ে নিয়েছি, তবে কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়ে দেবো। চিকেনটা যদিও আমি তেল ছাড়াই বানাবো, কিন্তু এই ভাতটা একটু তেল দিয়েই বানাবো। একটু তেল দিলে ফ্রাইড রাইসের মতন খেতে হয়ে যায়। খুবই কম দিয়েছি তেল, 2 চামচ মতন তেল দিয়েছি, দেখতেই পাচ্ছ। তো তেল গরম হয়ে এসছে, আর দিয়ে দিলাম একটু সামান্য একটু 4টে মতন ছোট এলাচ, আর বাকি দিয়ে দিয়েছি একটু সাজিরে। তো একটু গরম মশলা দিয়ে নাড়াচাড়া করে ভেজে নেবো এইভাবেই। তো মশলা ভালো করে ভাজা হয়ে গিয়েছে, আর দিয়ে দিলাম চালটা। আমি কড়াইয়ে করে নিচ্ছি, তোমরা চাইলে সিজেল হাঁড়িতেও করে নিতে পারো। আমার এখানে চালের পরিমাণটা কম আছে, তো আমি এখানে কড়াইয়ের মধ্যেই করে নিচ্ছি। তো এখানে সমস্ত চালটা দিয়ে দিলাম, আর ভালো করে নেড়ে চেড়ে নেবো এইভাবে। একবার নেড়ে চেড়ে ভেজে নিলে খেতেও খুব সুন্দর হয়। তোমরা তবে চাইলে এইভাবে ফ্রাইড রাইসও বানিয়ে নিতে পারো, অবশ্য আগে সবজিটাকে ভেজে নিয়ে তারপরে মিক্স করতে হবে। ভাত হয়ে যাওয়ার পরে সবজিগুলো মিক্স করবে। আমি আগের ভিডিওতে দিয়েছি, তো ওখানে আমি চালটা সেদ্ধ করে নিয়েছিলাম, আর এখানে আমি চালটা সেদ্ধ করে নেবো না, এই কড়াইয়ের মধ্যেই জল দিয়ে দেবো মাফিক। তো দেখে নাও পুরো রেসিপিটা, তোমরাও তাহলে ঝরঝরে ভাত বানিয়ে নিতে পারবে আর জলটা না ফেলি। আসলে এভাবে করলে ভাতটা খেতে খুব সুন্দর হয়, খুব মিষ্টি হয়, আর সেন্টটাও খুব ভালো লাগে। আর চিকেনের সাথে তো এই ভাতটা খেতে অসাধারণ হয়। এখানে আমার চালটা ভালো করে ভাজা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছ খুব সুন্দর। আর একটা একটা চাল ছেড়ে যাচ্ছে, লাগা লাগা যাতে না হয়, এই পজিশনটা তোমাদেরকে লক্ষ্য করে নিতে হবে, এই স্টেপটা। তো ভালো করে একটু ভেজে নেবে, তাহলে ভালো হয়। আর যদি তোমরা তেল না দিতে চাও তাহলেও হবে, তাহলেও মাফিক জলটা দিয়ে দেবে। আমি যে কাপের আমি চালটা নিয়েছিলাম, তো সেই কাপের মাপেই আমি দিয়ে দিচ্ছি। তো আমি এখানে 2 কাপ চাল নিয়েছি, তো 2 কাপ চালের জন্য আমি 4 কাপ জল দিয়ে দেবো। যা চাল নেবে তার ডবল জল দিতে হবে। তো খুবই আস্তে আস্তে ধীরে ধীরে করে আমি দেখিয়ে দিচ্ছি পুরো রেসিপি যাতে বুঝতে পারো। তো এখানে দেখতেই পাচ্ছ জল দিয়ে দিয়েছি, এবারে ঢাকা দিয়ে দেবো। সামান্য একটু নুন দিয়ে দিলাম, নুন দিয়ে দিলেও টেস্টটা খুব সুন্দর লাগে খেতে। আর একটু সামান্য চিনি দিয়ে দিলাম, এতে করে টেস্টটা বেড়ে যায়। আর হ্যাঁ, একটা জিনিস দিতে ভুলে গিয়েছি, সেটা হলো তেজপাতা। তো তেজপাতা দিলে খুব ভালো হয়, সেন্টটা খুব ভালো লাগে। তেজপাতা দিয়ে এইভাবে নাড়ি চাড়িয়ে নেবো। একদম কম মশলাতেই করে দেখালাম,
আর ঢাকা দিয়ে একদম ফ্লেমটা আস্তে করে দেবো, একদম লো করে হতে দেবো। তবে মাঝে মাঝে লক্ষ্য রাখবে। মিনিট 10 হতে দিলাম এইভাবেই। অপর দিকে নিয়ে নিয়েছি চিকেন, আর চিকেনের রেসিপিটাও করে দেখাচ্ছি। আর তেল ছাড়া একদমই হয়ে যাবে চিকেন, খুব সুন্দর লাগে খেতে। তো একবার ট্রাই করে দেখবে এইভাবে। তো দিয়ে দিলাম আদা রসুন বাটা, আর এখানে দিয়ে দিচ্ছি জিরে ধনে পেস্ট করে নিচ্ছি একসঙ্গে। আর টমেটো একটু দিয়ে দিয়েছিলাম। আদা রসুন আর শুকনো লঙ্কা একসঙ্গে দিয়ে পেঁয়াজ দিয়ে পেস্ট করে নিচ্ছি। এটাতে দুরকমভাবে মশলাটা করে নিয়েছি। আর দিয়ে দিলাম 1 চামচ মতন টক দই। টক দইটা অল্পই দিচ্ছি, টক দই দিলে একটু টেস্টটা ভালো লাগে, তো ওই জন্যে টক দই দিয়ে দিলাম। তবে আলাদা আলাদা মশলাগুলো করে রেখেছিলাম। ম্যারিনেট করে নেওয়ার জন্য দিয়ে দিলাম একটু নুন, অল্প পরিমাণে হলুদ, অল্প পরিমাণে কাশ্মীরি লঙ্কা গুঁড়ি দিয়ে হাতের সাহায্যে ভালো করে মেখে ম্যারিনেট করে নেবো। অবশ্যই হাতের সাহায্যেই করবেন, কারণ হাতের সাহায্যে করলে তবেই খেতে খুব সুন্দর লাগে। আর এখানে কোনো এক্সট্রা মশলা দিচ্ছি না, আমি প্যাকেটের মশলাও ইউজ করছি না আর তেলও ইউজ করছি না। এটা খুব হেলদি হয়ে যায়। তো এরকম একটু করে নেবে ঘরে। এরপরে তো গরম আসছে, তো গরমকালে এরকম করে নিলে খেতেও খুব সুন্দর হয়। তবে পুরো রেসিপি স্কিপ না করে পুরোটা ভালোভাবে দেখে নেবেন, তাহলে ঘরেও আপনারা এইভাবেই বানিয়ে নিতে পারবেন। তো এখানে সুন্দরভাবে হাতের সাহায্যে মেখে নিচ্ছি, একটু তেল বা ঘি কিছুই দিই নাই। তো এবারে ঢাকা দিয়ে রেখে দেবো, মিনিট 15 রেখে দেবো এইভাবে রেস্টে। আর এখানে আর একটা মশলাও বানিয়ে নেবো, একটু ভাজা মশলাও বানিয়ে নিচ্ছি। আর এই রান্নাটা অবশ্যই করে খাবে, আর যারা করে খাও তারাও একটু জানাবে কমেন্ট করে যে দিদিভাই তোমার রান্নাগুলো করে খাই এরকম করে বানিয়ে, তাহলে আমারও ভালো লাগবে। অবশ্য মশলাটা একটু দেখে ভেজে নেবে এই পর্যায়ে, যাতে পুড়ে না যায়। আর যারা রান্না পারো না একদমই, তারা একটু শিখে নাও। তারা যদি পরিবারের কাছে মানে ভালোবাসা পাও, বা সবাই তো সব রকম টেকনিকে রান্না করে না, আলাদা আলাদা টেকনিকে সবাই রান্না করে। তো আমার রান্নাগুলো দেখে যদি তোমাদের হেল্প হয়, পরিবারের কাছে ভালোবাসা পাও, তাহলেও আমি জানবো আমি নিজেকে অনেক কিছু মানে এটাই মনে করব যে কাউরির তো অন্তত হেল্প করতে পেরেছি, আর নিজেকে ধন্য বলেও মনে করব। তবে আমি রান্নাটা ভালোবেসেই করে দেখাই, তো অবশ্য কাউরি ভালো লাগলে জানাবে। আর রান্না করে খেতে ভালো হলেও জানাবে কমেন্ট করে। একটা বাটিতে আমি ঠান্ডা হতে দিলাম মশলাটা, আবার পরে মিক্সিতে গুঁড়ো করে নেব, তবে একটু ঠান্ডা হতে দিতে হবে। অপর দিকে ভাত আমার হয়ে গেছে, দুটো রেসিপি একসঙ্গেই বানাচ্ছি, তো একটু দেখে নাও ধৈর্য ধরে, তাহলে তোমাদেরই কাজে দেবে। তো ভাত দেখতেই পাচ্ছ খুব সুন্দর হয়ে গিয়েছে, এখানে একদম ঝরঝরে সুন্দর ভাত হয়ে গিয়েছে, দেখি বুঝতে পারছো তোমরা অবশ্য, একদম ঝরঝরে হয়ে গিয়েছে। ভালো লাগলে অবশ্যই জানাবে একটু, তাহলে আমারও ভালো লাগবে। তো এখানে আমার ভাত হয়েই গেছে, কেউ চাইলে একটু ঘি ছড়িয়েও খেতে পারো, তো খেতেও খুব সুন্দর লাগবে। আমি এখানে ঘি দিলাম না, একদমই সিম্পল বানাচ্ছি। গরম মশলাটা মিক্সিতে দিয়ে আমি গুঁড়ো করে নেবো ভালো করে। অপর দিকে কড়াইয়ের মধ্যে সমস্ত চিকেন আমি দিয়ে দেবো এইভাবে। বাটি ধোয়া জলটাও দিয়ে দিচ্ছি, এটা একদমই সিম্পলভাবেই করে নিচ্ছি, আর খুব হেলদি হয় এটা। ওপর থেকে কাঁচা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। তোমরা ভাববে এরকম করে রান্না হয় নাকি, কিন্তু এরকম করে রান্না হয়, আর খুব সুন্দর খেতেও লাগে। একবার অন্তত ট্রাই করে দেখবে। আর দিয়ে দিলাম কুচানো টমেটো, দিয়ে একবার সমস্ত উপকরণ নাড়াচাড়া করে নেবো এইভাবে। আর তেল খাওয়া কিন্তু শরীরের পক্ষে খারাপ, তো তেল না দিয়ে এইভাবে বানিয়ে নেবে তোমরা চাইলে কখনো কখনো, দেখবে রান্নাটা খেতে খুব সুন্দর লাগবে, আর কেউ বুঝতেই পারবে না যে তোমরা তেল দাও নাই। এখানে আবারও 10 মিনিট পর ফিরে এলাম, তো একদম সুন্দর করে জল ছেড়ে দিয়েছে, আর অনেকটা চিকেনটা সেদ্ধও হয়ে গিয়েছে। সামান্য একটু চিনি দিয়ে দিলাম টক মিষ্টি ব্যালেন্স করার জন্যে। তো চিনি দিলে রান্নাটা খেতেও খুব স্বাদ হয়, আর টক মিষ্টির ব্যালেন্সটা হয়ে যায়।
তবে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। আবার 5 মিনিট বাদে বাদে আবারও 5 মিনিট এইভাবে ঢাকা দিয়ে দিলাম। 5 মিনিট পর ফিরে এলাম। দেখতেই পাচ্ছ চিকেনটা খুব সুন্দর কালার হয়ে এসছে, আর চিকেনের যে ফ্যাট থাকে ওখান থেকেও খানিক তেল রিলিজ হয়ে এসছে। আমি তবে একটুও তেল দিই নাই। তোমরাও এইভাবে ঢাকা দিয়ে দিয়ে চিকেনটা করে নেবে। আর আমার এখনও টাইম লাগবে একটু, এখনও হয়ে যায় নাই, এখনও মিনিট 5 টাইম লাগবে। তো আবারও 5 মিনিট হয়ে এলো, অনেকটাই হয়ে এসছে। আমি এটা মশলাই বানাবো, বেশি ঝোল বানাবো না চিকেনটা। গুঁড়ো মশলাটা একটু দিয়ে দিলাম, ভেজে নেওয়া গুঁড়ো মশলাটা দিয়ে আবারও এখানে নাড়াচাড়া করে নেবো সুন্দর করে। আর কষা কষা হলে এই চিকেনটা খেতে খুব সুন্দর হয়। তোমরা চাইলে ঝোলও রাখতে পারো, আর চাইলে একটু তেলও দিয়ে দিতে পারো, ম্যারিনেট করার সময় দেবে তবে। আর আমি এখানে একদমই তেল না দিয়েই করে দেখালাম। অবশ্যই লো ফ্লেমে করে নেবে। এখানে আমি লো ফ্লেমে করে নিচ্ছি। আবারও এখানে ঢাকা দিয়ে 5 মিনিট হতে দিলাম। এইভাবেই 5 মিনিট পর পর ঢাকা খুলে খুলে করে নেবে। আর অনেকটা জলও বেরিয়ে যাবে, ঢাকা দিয়ে দিয়ে করলে আর জল লাগবে না। আমার এখানে 5 মিনিট হয়ে গেল। 5 মিনিট পর ফিরে এলাম। তো দেখে তো কেউই বুঝতে পারবে না যে আমি তেল দিই নাই একটুকু, তো মনে হবে যে আমি তেল দিয়েছি। তো এইভাবেই আপনারা ঘরে করে নেবেন, কেউ বুঝতেই পারবে না যে তেল দিই নাই যতক্ষণ না আপনি নিজে বলবেন। আমার রান্নাটা হয়ে গিয়েছে, আর খুব সুন্দরভাবেই হয়ে গিয়েছে। পিসগুলোও খুব সুন্দর আছে, ছেড়ে যায় নাই একদমই, আর সেদ্ধও হয়ে গিয়েছে। তো আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। এখনকার মতন এই পর্যন্তই। আবার চলে আসবো পরে অন্য কোনো ভিডিওতে। আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন। আর এত বড় রেসিপিটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই।